একটা পোর্টাল থেকে আমি এটা কালেকশন করেছি। সারা দেশে যখন 7 বছরের শিশু রামিসাকে গলা কেটে হত্যার বিরুদ্ধে পুরা দেশ উত্তাল ফুঁসে উঠেছে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। এই নির্মম নিষ্ঠুর পৈশাচিক হত্যাকাণ্ডের ব্যাপারে নিন্দা জানাচ্ছে। আমাদেরকে নানান দিক থেকে বলা হচ্ছে যে আপনারা এর ব্যাপারে কি পদক্ষেপ নেবেন বা কি প্রতিবাদ করবেন। সবাই তো মিছিল করছে, সমাবেশ করছে। তো আমরা বললাম যে মিছিল করছে ঠিক আছে, কিন্তু আমি মনে করি মিছিল করলেই যে এই ঘটনাটা এটার হয়তো বিচার হবে, কারণ এটা এমন একটা ইস্যু হয়ে গেছে, ভয়াবহতা এতখানি গিয়েছে, মানুষ উত্তাল বিক্ষোভ করছে, এটার হয়তো বিচার হবে। কারণ ও ধর্ষণকারী এবং হত্যাকারী, সে কিন্তু 164-এ জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে, কাজে তার শাস্তি হবে, সেটা আমি প্রায় শিওর। কিন্তু আমি বাকি যে দেখেন বললাম, এখানে মিরপুরে 7 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা 1 নম্বর। 2 নম্বর, সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 4 বছরের, ঠাকুরগাঁয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা। তাহলে আপনি দেখেন এটা কিন্তু 7 দিনে। আজকে যেটা খবর পেলাম চট্টগ্রামে আজকে 4 বছরের শিশুকে ধর্ষণ। আচ্ছা, কথা হচ্ছে এই যে ঘটনাগুলা, এখানেই হলো আমার বক্তব্য, এখানেই আমার কথাটা। একটা ঘটনা যখন ঘটে, এই একবার তনু হত্যা নিয়ে আমরা দেখলাম সারা দেশ উত্তাল, অনেক দিন এই ঘটনা মামলা ধামাচাপা ছিল, এখন আবার 2-1 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু এরকম, কিন্তু এর সমাধান কি? এটা হলো কথাটা, এর উৎপত্তি কেন, এটা কেন হচ্ছে এবং সমাধান কি? আমরা বলেছি যে এইটার কেবল ওই একটা লোক মাদকাসক্ত, মাদক খায়, সে মাথা ঠিক নেই, সে এই কাজ করেছে, এই ধরনের ব্যাখ্যা হয়। খালি একজন মাদকাসক্তের ব্যাপার নয় এখানে। তাহলে মাদকাসক্তি কেন হলো, কেন এত ঘরে ঘরে মাদকাসক্তি হলো? এই মাদকের টাকা কার কার পকেটে যায়? এটা বিশাল একটা সিন্ডিকেট। তাহলে একটা সমাজ ব্যবস্থা, একটা বাণিজ্য ব্যবস্থা, একটা অর্থ ব্যবস্থা, একটা বিচার ব্যবস্থা। অনেকে বলছেন এগুলি হবে বিচারহীনতার কারণে। ঠিক আছে, বিচারহীনতার কারণে ফাঁসি তো হচ্ছে, আইনেও হচ্ছে। ব্যাপারটা কি? মানে বিচারিক সিস্টেমটাই এরকম, জুডিশিয়ারি সিস্টেমটাই এরকম। এখানে আইনের অনেক ফাঁক ফোকর আছে। এখানে আইনের অঙ্গনে, আইনের জগতে টাকার খেলা চলে। টাকা হইলে সব। আচ্ছা, গেল এটা। এরপরে অর্থ ব্যবস্থা, সুদভিত্তিক অর্থনীতি, যেটা আল্লাহ সুদ হারাম করেছেন, আমরা মুসলমান, সুদের অর্থনীতি চলে। এবারে বোধহয় 16-18 টাকা বোধহয় শতকরা সুদ। পুরো সিন্ডিকেট কায়েম হয়েছে। আপনার শিক্ষা ব্যবস্থা, এরপর রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তাহলে আপনার সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, আপনি পারিবারিক বন্ধনগুলি ভেঙে যাচ্ছে। কালকের পত্রিকা পড়লাম হাজার হাজার ডিভোর্স হচ্ছে। ডিভোর্সের কারণ কি? তারা কতগুলি 6টি জেনুইন কারণ উল্লেখ করেছে। তাহলে এই যে পারিবারিক অশান্তি, এই যে সামাজিক অরাজকতা, অর্থনীতি অবিচার, তারপরে বিচার বিভাগের অরাজকতা, এই সমস্ত কিছু মিলিয়ে এখন এটা হতে থাকবে। এরপরে আপনার সোশ্যাল মিডিয়াতে তো সোশ্যাল মিডিয়া নাই, ওটা এখন কামাই রোজগারের একটা ক্ষেত্র। সেখানে আপনার অশ্লীল কন্টেন্ট, মানে আকাশে বাতাসে প্রতিটা লোকের হাতে হাতে অশ্লীল কন্টেন্ট, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত অশ্লীল কন্টেন্ট বানিয়ে বানিয়ে টাকা রোজগার করছে। মানুষের নীতি, নৈতিকতা, ভব্যতা, সভ্যতা, হায়া, শরম, লজ্জা সব আউট। তাহলে ধর্মের কি আছে? খালি ধর্মের আছে লেবাস, লোক দেখানো নামাজ। খালি লোক দেখানো নামাজ পড়ে। মসজিদগুলি লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, আর মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। মানে মসজিদগুলি লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। মানুষ দাড়ি রাখে, টুপি পরে, ঘরে ঘরে কোরআন শরীফ, মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, ধর্মীয় বয়ান হচ্ছে, কিন্তু অপরাধ বন্ধ হচ্ছে না। এর কারণটা কি? তো এর কারণ হচ্ছে, আমি বলবো যে আমি এই উদাহরণটা দেখালাম, শুধু রামিসা নয়, 4 বছরের, 3 বছরের, 2 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, গলা কেটে হত্যা করা হচ্ছে, টুকরো টুকরো করা হচ্ছে, হাত পায়ে মুখ বেঁধে মানে ধান খেতে নিক্ষেপ করে 7 দিন পর পচা গলা লাশ উদ্ধার করা হচ্ছে। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডগুলি ঘটছে অহরহ, প্রতিদিনের খবর। এটার কারণ হিসেবে আমরা বলেছি যে এর কারণ হচ্ছে একটা, এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে যে চলমান এই মানুষের তৈরি এই আইন, বিধান, সিস্টেম, দিন চলবে না, এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে পরিবর্তে আল্লাহ দেওয়া, আল্লাহ নাজেল করা, যেটা আল্লাহ নাজেল করেছেন, যেটা দিয়ে রাসূল শান্তি এনেছেন আরবের। আরে মিয়া, জাহিলি সমাজের মানুষগুলি সোজা হয়ে গেছে, বুঝেন না কেন? জাহিলি সমাজ, যেখানে বিচার ছিল না, বিচারিক কোনো কাঠামো ছিল না, সংবিধান, রাষ্ট্র ছিল না, এমন একটি বর্বর অসভ্য আরব জাতি, গোত্রে গোত্রে মারামারি করত, দায়বদ্ধতা কি জিনিস ছিল না, সেই গোত্রীয় জাহিলিয়াত নির্মূল হয়ে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যেই সত্য দিন কায়েম করার ফলে। আর আজকে আমরা তথাকথিত আধুনিক যুগে বাস করছি, আধুনিকতার চেহারা দেখতে পাচ্ছি এখন। ছোট বাচ্চা শিশু, কন্যা শিশুর জীবন নাই, ঘর থেকে বের হইতে পারেন না ছিনতাইকারীর অত্যাচারে, অফিসে যান ঘুষের জ্বালা। তো কাজেই আমার কথা হচ্ছে একটা, যে এটার কারণ হলো এই মানুষের তৈরি বিধান, প্র্যাকটিস। এখন এটা থেকে বাঁচতে হলে একটা উপায়, সেটা হলো সবাইকে মিলে আল্লাহর দেওয়া দিনুল হক কায়েম করা। আর হিজবুত তৌহিদ এটা নিয়েই লড়াই করছে। আশা করি আমার উত্তরটা পরিষ্কার বুঝতে পেরেছেন।